আমার আজকের রেসিপি ম্যাগি সিঙ্গারা। সেটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা, তার মধ্যে সামান্য নুন, সামান্য চিনি আর বেশ খানিকটা সাদা তেল দিয়ে ভালো করে ময়নটা রেডি করে নেব। আর ময়নটা ভালো করে মাখা হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে একটা ময়দার ডো তৈরি করে নেব। ময়দার ডোটা তৈরি করব, তারপর অল্প অল্প জল দিয়ে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আটাটা প্রায় মাখা হয়ে গেছে, ময়দাটা থুড়ি। এইবারে আর একটুখানি জল দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে হাতে একটু সাদা তেল নিয়ে ময়দার ডোটাকে ভালো করে মাখিয়ে নেব। এই যে মাখানো হয়ে গেল, মাখানো হয়ে গেলে এটাকে সাইড করে রেখে দেবো প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য। এবারে একটা বাটিতে জল গরম বসিয়েছি, তার মধ্যে ম্যাগি দুটো গুঁড়ো করে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। নর্মালি ম্যাগি যেটা খাই সিদ্ধ করি বেশি, এটা অতটা সিদ্ধ করব না, অল্প একটু সিদ্ধ করব যাতে ম্যাগিটা একটু সিদ্ধ হয়, খুব বেশি দিলে গলে যাবে। তো এবার এটা ঠান্ডা করে রাখবো পাশে। তো এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা কুচি। এবারে পেঁয়াজ লঙ্কা কুচিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো আলু দিয়ে তার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো দেওয়া হয়ে গেলে তো কথা বলতে বলতে হয়ে গেল অর্ধেক কাজ। এইবারে দিয়ে দেবো কুচনো টমেটো দিয়ে দিয়েছি। তো এইবারে একটুখানি সাইড করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা বাটা রসুন বাটা। তো 2 চামচের জন্য ওই চামচেরই 4 চামচ জল দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আর একটু সাইড করে রেখে একটা ডিম ভেঙে দিয়ে দেবো মাঝখানে, দিয়ে ভালো করে কষিয়ে নেব, বেশ ভুজিয়া মতন করে নেব। তার মধ্যে দিয়ে দেবো সেই ঠান্ডা করে রাখা ম্যাগিটা দেবো। তার আগে দিয়ে দেবো 2 চামচ সয়া সস। দিয়ে সয়া সস দেওয়া হয়ে গেলে তার মধ্যে যে ঠান্ডা করে রাখা ম্যাগিটা দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আর বেশ কিছুই দেবো না, কারণ দেবো এর মধ্যে ম্যাগি মশলা 2 প্যাকেট ছিল, সেই মশলার মধ্যে অনেক কিছু থাকে, তাতে কিছু দেওয়া লাগে না। এবার ম্যাগিটা পুরটা রেডি হয়ে গিয়ে আলাদা করে রেখেছি, নিয়ে নিলাম ময়দার ডোটা। এবারে লেচি কেটে নিলাম, প্রথমে হয়েছিল 4টে, তো সেখান থেকে একটু একটু করে নিয়ে আরও একটা ডো হয়ে গেছে আমাদের, তো মোট 5টা লেচি হয়েছে। এবার একে একে বেলবো। এবারে সিঙ্গারার যে লেচি যেমন হয় সেমন করলাম। তো আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কী করে কী করবো, কোনো দিনও তো বানাইনি সিঙ্গারা, তো আজ প্রথম বানালাম। তো এবার সিঙ্গারার মতন শেপ দিয়ে তার মধ্যে পুর ভরে দিলাম, দিয়ে মুখটা জুড়ে দিয়েছি। তো এরকম করে দেখো একে একে আমার সব সিঙ্গারা রেডি। এবারে শুধু তেলে ভাজবো। এবার নিয়ে নিলাম কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম হওয়ার অপেক্ষা, গরম হয়ে গেলে এর মধ্যে সিঙ্গারাগুলো ছেড়ে দেবো। বেশ সিঙ্গারাগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো আমাদের দোকানের সিঙ্গারার মতনই ঠিক দেখতে লাগছে, এটা খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছে। কেউ একবার বানিয়ে খেয়ে দেখো, তাহলেই বিশ্বাস হবে যে কতটা টেস্টি হয়েছে এটা খেতে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আগেরগুলো তুলে নিয়েছি, আবার পরে যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে প্লেটে তুলে নেব। তো আমার টমেটোর সসের ডিজাইনটা তোমরা বলো তো কেমন হয়েছে, কারণ সাজানো গুছানো করতে গিয়ে তখন মাথায় আসে না যে কী করব। আগে এত কিছু ভাবি যে এই ডিজাইন করব, লাস্টে কিছুই পারি না। তো এই যে রেডি আমাদের ম্যাগি সিঙ্গারা। টেস্টটা কিন্তু হেভি।